বাঁশের চারা ও পরিশ্রমের গল্প। এক ছাত্র ছিল যার নাম অনিক। সে খুব পরিশ্রম করত, কিন্তু পরীক্ষার ফলাফল কিছুতেই ভালো হতো না। একসময় সে হতাশ হয়ে তার শিক্ষকের কাছে গিয়ে বলল, স্যার, আমি আর পড়াশোনা করব না। আমি যতই চেষ্টা করি, কোনো ফল পাই না। মনে হচ্ছে আমার ভাগ্যে বিদ্যা নেই। শিক্ষক তাকে বাগানে নিয়ে গেলেন এবং দুটি গাছের চারা দেখালেন। একটি ফার্ন গাছ আর অন্যটি চীনা বাঁশ গাছ। শিক্ষক বললেন, অনিক, আমি যখন এই দুটির বীজ পুঁতেছিলাম, আমি দুটিতেই সমান জল আর সার দিয়েছি। ফার্ন গাছটি খুব দ্রুত মাটি ফেটে বেরিয়ে এল এবং কয়েক মাসেই বাগান সবুজ করে দিল। কিন্তু বাঁশ গাছটির কোনো চিহ্নই দেখা গেল না। দ্বিতীয় বছর গেল, ফার্ন আরও বাড়ল, কিন্তু বাঁশ গাছের জায়গায় কোনো অঙ্কুর দেখা দিল না। তৃতীয় এবং চতুর্থ বছরও একইভাবে কেটে গেল। কোনো পরিবর্তন নেই। কিন্তু আমি হাল ছাড়িনি, জল দিয়ে গেছি। পঞ্চম বছরে গিয়ে দেখা গেল, মাটি ফেটে ছোট্ট একটা বাঁশের অঙ্কুর বেরিয়েছে। এবং আশ্চর্যের বিষয় হল, মাটি থেকে বেরোনোর মাত্র 6 সপ্তাহের মধ্যে গাছটি 80 ফুট লম্বা হয়ে গেল। অনিক অবাক হয়ে তাকিয়ে রইল। শিক্ষক তাকে বুঝিয়ে বললেন, অনিক, এই যে 5 বছর বাঁশ গাছটিকে দেখা যাচ্ছিল না, সে কি তখন বসেছিল? না, সে মাটির নিচে নিজের মূল বা শেকড়কে মজবুত করছিল। যদি সে নিচের ভিত্তি শক্ত না করত, তবে মাত্র 6 সপ্তাহে 80 ফুট লম্বা হওয়ার চাপ শেষ হইতে পারত না। গল্পের শিক্ষা। পড়াশোনা বা জীবনের উন্নতিও ঠিক এই বাঁশ গাছের মতো। তুমি যখন পড়ছ কিন্তু ফল পাচ্ছ না, তখন বুঝবে তোমার ভিত তৈরি হচ্ছে। তোমার মেধা মাটি ফুঁড়ে বেরোতে সময় নিচ্ছে, কারণ তুমি বড় কিছুর জন্য তৈরি হচ্ছ। হাল ছেড়ো না, কারণ পরিশ্রম কখনো বিফলে যায় না। যখন তোমার সময় আসবে, তখন তুমিও সবাইকে অবাক করে দিয়ে অনেক উঁচুতে পৌঁছাবে। বাঁশের চারা ও